আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইএসসিসিআর এবং বিসিসিআনগণ, আজ আমাদের জন্য আনন্দের মুহূর্ত। 1971 সালের পর 2024 সালে পুনরায় আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমরা ছাত্র শিক্ষক জনতা সে 1952, 69, 71, 1990 পর পুনরায় আবার 2024 সালে দেখিয়ে দিয়েছি, স্বৈরাচারীতন্ত্র যতই কঠিন হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, ছাত্র সমাজের কাছ থেকে কখনোই বেশি শক্তিশালী হতে পারে না। আজ বাংলার ছাত্র সমাজ ও শিক্ষকবৃন্দ এবং বাংলার জনতাদের সমন্বয়ে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। প্রায় 16 বছর পর মন খুলে আমরা কথা বলতে পারছি। আমার প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যে সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান সময়ে এই আন্দোলনে অংশগ্রহণ করা এক বীরত্বের ব্যাপার। আমি এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে অংশগ্রহণ করেছিলেন, এবং ওই সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সাথে অংশগ্রহণ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করেছি কোন নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে নয়। আমরা দেশ স্বাধীন করেছি কোন দুর্ঘটনা কিংবা দেশের ভিতরে বৈষম্য সৃষ্টি করার লক্ষ্যে নয়। আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও চলছে, এ কখনো ছাত্রদের কাজ হতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থীগণ, আজকে দিনে দেখা যাচ্ছে অসংখ্য দল বাইর হয়েছে যা ছাত্রদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন অনৈতিক কাজে বা কোন প্রকার অগ্নিসংযোগ বা দেশদ্রোহী কাজে সংযুক্ত হওয়ার জন্য। আমি আমার সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজ যে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ চলছে তা এটা ছাত্রদের হতে পারে না। আমরা ছাত্র, আমরা শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, আমাদের রাষ্ট্রের সম্পদ রক্ষা করাই হচ্ছে আমাদের দায়িত্ব। রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ছিল, আমরা পালন করেছি। এখন আমাদের দৃষ্টিকোণ থেকে যেখানে আমরা দেখব যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, আমরা বাধা প্রদান করার চেষ্টা করব। আমার প্রিয় শিক্ষার্থীগণ, অসংখ্য দল বাইর হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক প্রলোভন দেখিয়ে দেবে, রাজনৈতিক শক্তির প্রভাব আপনাদের উপর দেখাবে, লোভ দেখাবে। আপনারা স্পষ্ট মনে রাখবেন, আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন রাজনৈতিক শক্তির মাধ্যমে নয়, ছাত্র শিক্ষক ও জনতার সমন্বয়ে এই শক্তির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। অতএব আপনাদেরকে যদি এভাবে ভুল পথে প্ররোচনা করার চেষ্টা করে ওই সকল লোকদেরকে আপনারা বলে দেবেন যে আমরা ছাত্র, আমাদের শিক্ষক রয়েছে, আমাদের সমন্বয়কারী প্রতিনিধি দল রয়েছে, তাদের নির্দেশের বাহিরে আমরা কোনো কাজ করব না। আমার প্রিয় শিক্ষার্থীগণ, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং আমি আমার সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার, বিশেষ করে আজকের বাংলাদেশে যে পুলিশ বাহিনী, নিরীহ পুলিশ বাহিনী রয়েছে, তাদের প্রতিও আপনারা ব্যাঘাত ভাবে কোন প্রকার উদ্বিগ্নতা সৃষ্টি করবেন না, নৈরাজ্যতা সৃষ্টি করবেন না। কেননা আজকে যে পুলিশ বাহিনী রয়েছে ওনারা অত্যন্ত নিরীহ, আর যে সকল কুলাঙ্গার পুলিশ বাহিনীর ভিতরে ছিল যারা আমাদের ছাত্র ভাইদের, ছাত্র বোনদেরকে হত্যা করেছে, ছাত্রী বোনদের হত্যা করেছে, তারা দেশ থেকে পালিয়েছে। তারা বাংলার মাটিতে কখনো ঠাঁই পায়নি, পাবে না। স্বৈরতন্ত্র করে তারা ছিল। আমার প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা থানায় অগ্নিসংযোগ করবেন না, কোন প্রকার ক্ষয়ক্ষতি করবেন না। পুলিশ আমাদেরই আপনজন, পুলিশ আমাদেরই সেবক। আজ পুলিশ আছে বিদায় মানুষ শান্তিতে রয়েছে, কিন্তু সকল পুলিশ তো আর খারাপ নয়। তাই সেদিক বিবেচনা করে নিরীহ পুলিশ ভাইদের উপর কোন প্রকার ঝামেলা সৃষ্টি থেকে আমরা যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করব।
এবং যেই সকল পুলিশ আমাদের ছাত্র সমাজকে, ছাত্র ছাত্রীদেরকে গুলি করে হত্যা করেছে, তাদের যথেষ্ট বিচার আমি আজ রাষ্ট্রের কাছে চাচ্ছি, যেন তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়। আর রাষ্ট্রের কাছে আমরা ছাত্র ছাত্রী, শিক্ষক সমাজ সুন্দর একটা শিক্ষা কাঠামো আমরা আবদার করছি, যেন পুনরায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সুন্দরভাবে সাজানো হয়, যেন আমাদের ছাত্র ছাত্রীগণ পূর্ণাঙ্গ রূপে মেধাবী হয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারে এবং বিশ্বের মাঝে এক উচ্চ জাতি হিসাবে তৈরি হতে পারে। আমি সকলকে বিরতভাবে আহ্বান জানাবো, কোন প্রকার কোন দলের প্ররোচনা না পড়ে আপনারা লেখাপড়া করেন, আর আমাদের সমন্বয়কারী যেই দল রয়েছে ওনাদের নির্দেশনা অনুযায়ী আপনারা এগিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক সায়েন্স স্কুল ও বিসমিল্লাহ কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদেরকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসমিল্লাহ কোচিং সেন্টারের যে সকল শিক্ষার্থীগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থান রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।